গ্রাম পঞ্চায়েতে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে চাকরি প্রার্থীদের যদি মাধ্যমিক পাশও করে থাকেন বা ফেলও করে থাকেন, তাহলেও কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ব্লকে যতগুলো শাখা বা মৌজা রয়েছে, সমস্ত মৌজার মধ্যে যতগুলো পঞ্চায়েত রয়েছে, সেই সব পঞ্চায়েতগুলিতে এক একটা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। মনে করো একটা পঞ্চায়েত রয়েছে, সেখানে একটা পোস্ট আছে, মানে প্রতিটি পঞ্চায়েতে একটা করে পোস্ট রয়েছে এবং সেখানে পঞ্চায়েত রয়েছে 44 থেকে 45টা পঞ্চায়েত। এই সমস্ত পঞ্চায়েতে একটা করে পোস্ট রয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি মাধ্যমিক ফেলও করে থাকো, তা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার জন্য কি করতে হবে? অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। কোথায়? পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে গিয়ে। কারণ পঞ্চায়েত অফিসে এসডিও হয় না, বিডিও হয়। তো বিডিও অফিসে গিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন জমা দিতে পারো। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি কি লাগবে? প্রথমে তো ভোটার আই কার্ডটা লাগবে, কারণ ভোটার আই কার্ড না দিলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না। কাস্ট সার্টিফিকেটের নাম্বার লাগবে, রেশন কার্ডের নাম্বার লাগবে। যেহেতু একটি পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তার জন্য এই বিষয়ের উপর বেশি ভিত্তি করে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখো, ইলেকট্রিক্যাল রোল মানে ভোটার লিস্টে যেই নামটা রয়েছে সেই নাম, পার্ট নাম্বার এবং যিনি আবেদন করেন তার নাম, এবং যেখানে লিভিং হাজবেন্ড, তার মহিলা যদি হয়ে থাকো তার হাজবেন্ড যদি সেখানে থাকে তারও এখানে ডিটেলস ভরতে বলা হয়েছে। তারপরে এখানে দেখুন, নেম অফ দ্য ফাদার অফ দ্য উইডো ডিভোর্স, মানে যারা মহিলা ডিভোর্সি বা বিধবা মহিলারা আছে তাদেরকে এখানে বাবার ইনফরমেশন দিতে বলা হয়েছে। এবার মাধ্যমিকের এক্সামের সমস্ত পার্সেন্টেজ থেকে শুরু করে বোর্ড কত সালে পাস করেছেন, এই খোপে তার ডিটেলস গুলো ভরতে বলা হচ্ছে। হায়ার যদি কোয়ালিফিকেশন থাকে, এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তাহলেও কিন্তু আপনি এখানে তার মাধ্যমিকের ফেল করলে যেহেতু আবেদন করতে পারবেন, তো তার যে কোয়ালিফিকেশন অনুযায়ী মাধ্যমিকের পাস করলো লাস্ট কোয়ালিফিকেশন যা রয়েছে তাও আপনি এখানে দিতে পারবেন। তারপরে এখানে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সেগুলো ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে। অ্যাপ্লিকেন্ট রেশন কালার পাসপোর্ট সাইজের ছবি, অ্যাড্রেস ব্ল্যাঙ্ক, যেখানে একটা ইনভ্লাপ মানে পোস্টেজ স্ট্যাম্প দিয়ে একটা খাম দিতে হবে, অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমে দিতে হবে, ভোটার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য দেওয়া হচ্ছে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, গ্রেড 1, গ্রেড 2 এসএইচ, ট্রেন লিঙ্ক ওয়ার্কার, এই সমস্ত কাস্ট সার্টিফিকেট দিতে বলা হয়েছে। তারপর হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিকের এক্সামের এই সমস্ত কিছু সেলফ ডিক্লারেশন করে এখানে জমা দিতে বলা হয়েছে এবং সিগনেচার করে ডেট বসিয়ে আবেদন করতে হবে। এবার কিভাবে আবেদন করবে, এখানে কিন্তু তার স্পেসিফিক ডিটেলস গুলো দেওয়া আছে অ্যানেক্সার এতে। এই ফর্মটার সাথে খামে ভরে দিয়ে সমস্ত ডকুমেন্টের সাথে আবেদন করতে হবে। এবার চলে যাই যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেই পোস্টের জন্য কতগুলো পঞ্চায়েত রয়েছে। জিপি মানে গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার, ভিলেজ তেজপুর। দেখুন, ব্লক রায়গঞ্জ আছে এবং সেই ব্লকে গ্রাম পঞ্চায়েত কতগুলো রয়েছে এবং সেখানে সাব সেন্টার গুলো রয়েছে এবং ভিলেজ গুলো। প্রত্যেকটি এলাকায় একটি করে পোস্ট কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখুন, একটা একটা করে পোস্ট, এবং প্রত্যেকটি পোস্ট ইউরার এবং এসসিদের জন্য। ঠিক আছে, এবার দেখুন এখানে যারা আবেদন করবে তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 1 জানুয়ারি 2026-এর মধ্যে মাধ্যমিক পাস করতে হবে। আর এখানে আবেদন করার সময় A4 সাইজের লিগেল একটা পেজ লিগেলেবল ক্লিয়ার ভাবে লিখতে হবে এবং সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে uttordinajpur.nic.in এর ওয়েবসাইট থেকে। এবার দেখুন, সেলফ অ্যাটেস্টিং মানে নিজের অ্যাটেস্টেড যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে, সমস্ত ডকুমেন্টের যে উল্লেখ করা আছে দেখে নিতে পারবেন। তো খামের উপরে কিন্তু এইটা প্রিন্ট আউট করে আপনাকে কাটিং ফাটিং করে যে খামটা রয়েছে এটাকে খামের উপর চিপকে দিতে বলা হয়েছে। এটা চিপকে দিলে কি হবে, আপনার খামে আর প্রিন্ট করতে হবে না, ডাইরেক্টলি এইটাই আপনি যদি ওখানে চিপকে দেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্র তারা অ্যাকসেপ্ট করে নেবে সমস্ত ডকুমেন্ট দিয়ে।
এবার যেভাবে নিয়োগ করা হবে, মেরিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়। মেরিট লিস্ট হলেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার সময়সীমা আছে অনেকটাই, যেখানে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত 4টা বাজে বিকেলে আবেদন করতে পারবেন। অযথা যারা মহিলা রয়েছে বাড়ির বা বিবাহিত, ডিভোর্সি এবং উইডো মানে বিধবা মহিলারা, তাদের জন্য এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এবং এই যে রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো আশা কর্মী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। বেতন জানোই যে 5,500 টাকার অধিক বেতন দেওয়া হয়, এবং আশা কর্মীর জন্য অনেক রকম ভাবে মোবাইল দেওয়া হচ্ছে এবং অনেক টার্মস অফ কন্ডিশন রয়েছে এবং অ্যালাউন্সও রয়েছে অনেক কিছু। যারা আশা কর্মীর জন্য অ্যাপ্লিকেশন করতে যাও গ্রাম পঞ্চায়েতের সাব ডিভিশনাল সেন্টারগুলোতে, তারাই একমাত্র অ্যাপ্লিকেশন করো। ধন্যবাদ।